নমস্কার বন্ধুরা, আজ রবিবার, তাই দুপুরের গরম ভাতে চিকেনের অন্য স্টাইলে রেসিপি একটা নিয়ে এসেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। প্রত্যেক দিন একই রকম চিকেন একঘেয়েমি ভালো লাগে না, তাই একটু অন্য স্বাদে। তো দেখুন, তার জন্য এখানে আমি 400 গ্রাম চিকেন ধুয়ে নিয়েছি। দেখুন বড় বড় পিসগুলো রেখেছি, ছোট করি না। এইভাবেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু উপকরণ দেব। তার জন্য আমি আজকে বানাবো মাখা চিকেন। তার জন্য দেখুন কড়াইটা নিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা চিকেন। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন, থেতো করে রাখা রসুনটাও পরিমাণ মতো দিচ্ছি। আর দেখুন শিলপাটায় বেটে নিয়েছি আদা, জিরে, গোলমরিচ, দারচিনি ও এলাচ বেটে নিয়েছি, দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যতটাই ঝাল খেতে চান সে কিন্তু ততটাই দেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সবশেষে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ। এখন আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, যেহেতু আমি মাখা চিকেন রেসিপি বানাবো। দেখুন কড়াইয়ের মধ্যে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। আবারও কিছু উপকরণ দেব, সেটা কিন্তু দেখাবো, আপনারা ভিডিওটার সঙ্গে থাকুন। তো দেখুন আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এইভাবে মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি। একটু সামান্য দেখুন জল দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়েই কিন্তু জলটা দিয়েছি। এরপর দেখুন দিচ্ছি আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দুটো তেজপাতা আর কিছুটা টমেটো কুচি। ওপর থেকে দিয়ে দেব আবারও কিছুটা সরষের তেল। আর এই মাখা চিকেন রেসিপিটা কিন্তু সরষের তেলেই ভালো হয়। দেখুন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এইভাবে একঘেয়েমি চিকেন প্রত্যেক দিন না বানিয়ে আপনারাও বাড়িতে আমার মতন এইভাবে মাখা চিকেন রেসিপি বানিয়ে একদিন খেয়ে দেখুন। দুপুরের গরম ভাতে খেতে তো অসাধারণ হয়। দেখুন আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। এখন গ্যাস ধরিয়ে বসিয়ে দেব কিছুক্ষণ। মাঝখানে কিন্তু ঢাকা তুলে তুলে একবার নাড়াচাড়া করে দেব। তো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আমি কতক্ষণ পর। দেখুন এখন বসিয়ে দিয়েছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন কিছুক্ষণ পর আমি ঢাকা তুলে নিয়েছি। এই দেখুন কড়াইটা কিন্তু একটু লাগতে শুরু করেছিল, তো খুব একটা লাগে না, সাইড ধারের দিকে একটু লেগেছে। তো আমি খুরপিটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম আমি আবারও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। সেটাও ভালোভাবে দেখুন চিকেনের সাথে মিশিয়ে নিলাম। আর যেহেতু বাঙালি বাড়ির চিকেন রেসিপি, তাই আমরা মাখা চিকেন বা যেভাবেই করি, তো আলু তো দেওয়া হবেই। এখন আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রেখেছিলাম আলু, সেই আলুগুলো দেখুন দিয়ে দিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে ভেজে তুলে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দেখুন চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি এখন আবারও পরিমাণ মতো হাফ গ্লাস জল দিয়েছি, আর কিন্তু দেব না। এখন আঁচটা কমিয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এইভাবে হালকা আঁচে দেখুন ঢাকা চাপা দিয়ে যদি চিকেনটা রান্না করা হয় খুব সুন্দর হয়। দেখুন কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিয়েছি।
একবার নাড়াচাড়া করে আমি দেখে নেব। মাঝখানে এইভাবে নাড়াচাড়া করে দেখে নিতে হবে, না হয় কিন্তু তলে অনেক সময় লেগে যায়। আলুটা আমি দেখে নিচ্ছি, আলুটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর অনেকটাই কিন্তু এখনও জল আছে। আমি আর একটু জাল দিয়ে জলটা শুকিয়ে নেব। তার জন্য দেখুন আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে যেটুকু আলু সেদ্ধ হতে যদি বাকি থাকে সেটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ওই জলটা শুকিয়ে নিতে নিতে। তো দেখুন বন্ধুরা, ঢাকা তুলে নিয়েছি, আর মাখা চিকেন রেসিপি একদম রেডি। এ দেখুন, আর কিন্তু শুকনো করব না। এটাই কিন্তু দুপুরের গরম ভাতে খেতে মাখো মাখো খুবই হেভি টেস্ট হবে। তো তৈরি হয়ে গেল খুব সহজেই, মশলা কষানোর ঝামেলা ছাড়াই মাখা চিকেন রেসিপি। তো বন্ধুদের আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন এখন আমি এটা নামিয়ে নেব। দেখুন এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নেবেন। ধন্যবাদ।